এদিকে ফেনীতে হালকা কুয়াশার সঙ্গে চলমান আছে শীত। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, শীত নিয়ে সাধারণ মানুষের প্রক্রিয়া কেমন আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের জিরো পয়েন্টে। আমার পিছনে আসলে যে মানুষগুলো দেখছেন এগুলো আসলে প্রতিটি মানুষই হলো শ্রমজীবী মানুষ। তারা সকাল থেকে আসলে এই হাটে উঠে তাদের যে শ্রম সেটি বিক্রির জন্য। আমরা দেখেছি যে আসলে গত কয়েকদিনে ফেনীতে আসলে শীতের প্রভাব এতটাই যে বেড়েছে, সেই প্রভাবটা তাদের কাজের মধ্যে পড়েছে। আমরা শুধু এখানকার শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা নয়, আমরা পুরো ফেনী জেলার চিত্রটাই দেখেছিলাম আসলে এমন। শীতের তীব্রতার সাথে সাথে আসলে মানুষের যে কর্মজীবন সেটি কিন্তু ব্যাপকভাবে প্রভাব পড়েছে। এই যে এখানে যে মানুষগুলো রয়েছে সেগুলো প্রতিদিন সকালে এখানে ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে কাজ করার জন্য আসলে তারা আসে, এখান থেকে মানুষগুলোকে নিয়ে গিয়ে মানুষের প্রয়োজনগুলো মেটায়। কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ আসলে ফেনী জেলা সহ আশপাশের এলাকাগুলোতে আসলে কাজের সংখ্যা কমেছে। তীব্র শীতের কারণে কিন্তু কমেছে বলে এখানকার যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা বলছে। এছাড়াও আমরা দেখেছি যে গত কয়েকদিনে ফেনী যে তাপমাত্রা সেটি সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পড়ছে। এছাড়া আমরা দেখেছি ফেনীর হাসপাতালগুলোতে শীতজনিত রোগ যেমন সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়া আমরা ফেনীর যে সকল সড়কগুলো রয়েছে বিশেষ করে রাত্রিকালীন সময়ে যে তাপমাত্রা এবং ঘন কুয়াশার কারণে আসলে সড়কে যান চলাচলে কিন্তু ব্যাপক বাধা সৃষ্টি হয় বলেও আমরা আসলে চালকদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা দেখেছি আসলে সোনাগাজী উপকূলীয় অঞ্চল যেটি রয়েছে সেটিতে আসলে জেলেরা রয়েছে, সেখানে তারা আসলে নদীতে আসলে মাছ ধরতে পারছে না। আসলে তারা ব্যাপক কষ্টের মধ্যে সেখানে তারা জীবন যাপন করছেন। এছাড়াও আসলে সর্বোপরি এখানকার যে শীতের যে প্রভাব সেটি কিন্তু একেবারেই শ্রমজীবী মানুষের মধ্যে সবচেয়ে বেশি পড়েছে বলে আমরা দেখেছি। আমরা এই যে মানুষগুলো রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে প্রতিনিয়ত আসলে যে কোনো ইয়ের মধ্যে সকাল থেকে সন্ধ্যা নাগাদ আসলে তারা স্বাভাবিক তাপমাত্রা থাকলেও এবং বেলা বাড়ার সাথে সাথে আসলে তাপমাত্রা ভালো থাকলেও আসলে রাত্রিকালীন সময় আসলে তাপমাত্রাটা কমে এবং সেখানে আসলে মানুষের যে শীতজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসলে দিন দিন বাড়ছে। এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ তথ্য। নীলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়।